হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা। বিবি সারার একান্ত আগ্রহ, ইচ্ছা এবং চেষ্টার ফলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবি হাজেরার বিবাহ হয়েছিল। প্রথম দিকে বিবি হাজেরাকে বিবি সারা নিজের আপন বোনের মতোই আদর যত্ন করতেন, কিন্তু যখনই বিবি হাজেরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে জন্মদান করেন, ঠিক তারপর থেকেই বিবি সারা বিবি হাজেরার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পড়লেন। বিবি সারা একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেই বসলেন, আপনি একই জায়গায় আমাদের দুজনকে রাখতে পারবেন না। হাজেরা যদি বাড়িতে থাকে তবে আমি অন্য কোথাও চলে যাব, আর যদি আমাকে আপনি বাড়িতে রাখতে ইচ্ছা করেন তাহলে হাজেরাকে এমন কোথাও রেখে আসুন যেখানে কোনো ফল মূল গাছ ও পানি নেই এবং তা মানুষ্য বসতিও নয়। সারার এ ধরনের প্রস্তাবে এবং বিবি হাজেরার প্রতি তার ব্যবহারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়েন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উপায় না পেয়ে আল্লাহর ওহীর জন্য অপেক্ষা করেন। ঠিক এমনই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর তরফ হতে ওহী অবতীর্ণ হয় এবং তার করণীয় কর্তব্য নির্ধারিত করে দেন। আল্লাহ তাকে আদেশ করেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী সারা যা বলেছে তুমি তাই করো। হাজেরাকে এমন একটি জায়গায় নিয়ে রেখে আসো যেখানে কোনো গাছপালা, ফল, শস্য, পানি বা লোকজনের বসতি নেই। আল্লাহর তরফ হতে এরূপ নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন একটা দিকের সন্ধান লাভ করলেন। তিনি দেখলেন সারা যা বলছে আল্লাহ তাআলার পক্ষ হতেও ঠিক একই নির্দেশ করা হচ্ছে। তবে নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ পাকের হয়তো কোনো না কোনো নিগূঢ় রহস্য আছে। সুতরাং তিনি তার শিশু ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম সহ বিবি হাজেরাকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে নিয়ে তৈরি হও, আমি তোমাদেরকে নিয়ে কোনো এক জায়গায় যাব। হাজেরা তৈরি হয়ে গেলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর, কয়েকটি রুটি, এক মশক পানি সহ হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হতে একটি উষ্টে চড়ে অনবরত পথ চলতে লাগলেন। একধারে কয়েকদিন চলার পর যেখানে এখন খানায় কাবা অবস্থিত, তারই নিকটবর্তী ফারান প্রান্তে উপস্থিত হয়ে দেখতে পেলেন সেখানে বহুদূর এলাকা জুড়ে কোনো গাছ, লতা পাতা, পানি বা কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। চারদিকে শুধু ধূসর বালুকা ভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কর্তৃক পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে উষ্ট্র হতে সেখানে নামিয়ে দিলেন। ইসমাইল জননী বিবি হাজেরা একটু আগেও বুঝতে পারেননি যে স্বামী তাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কিন্তু যখন তাকে উট হতে নামিয়ে দিয়ে স্বামী বললেন, হাজেরা, ছেলে ইসমাইল সহ তুমি এখানে থাকবে, তখন হাজেরার অবস্থা কিছুটা আন্দাজ করে বললেন, হে আমার স্বামী, আল্লাহর নবী, আপনি কি আল্লাহর আদেশই আমাকে এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিরপরাধিনী স্ত্রী হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ এই নির্জন মরুপ্রান্তরে নির্বাসন দিয়ে যাচ্ছিলেন বটে, কিন্তু দুঃখে তার হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল। মুখে তার কোনো কথা বের হচ্ছিল না। তাই হাজেরার প্রশ্নের উত্তরে অতি কষ্টে কোনোভাবে তার মুখ থেকে শুধু বের হলো, হা। হযরত হাজেরা তখন বললেন, তবে আমার আর কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আমি আল্লাহর উপর নির্ভর ও ধৈর্য অবলম্বন করে এখানে থাকব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই নয়ন হতে তখন পানির ধারা প্রবাহিত হচ্ছিল। তিনি বললেন, হাজেরা, আমিও তোমাকে সে মহান প্রতিপালকের নিকটেই সমর্পণ করে যাচ্ছি, যিনি সকল দুঃখী দরিদ্রগণের প্রকৃত সহায় এবং প্রতিপালনকারী। বিদায় মুহূর্তে হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু এতটুকু বললেন, প্রিয় স্বামী, আপনার নিকট শুধু এতটুকু অনুরোধ রইল, আপনি মাঝে মাঝে এসে যেন আমাকে না হোক অন্তত আপনার কলেজের টুকরা শিশুটিকে দেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার কোনো উত্তর না দিয়ে নীরবে তার চক্ষু মুছতে মুছতে স্ত্রী ও শিশুপুত্রের নিকট হতে বিদায় নিলেন এবং অদূরে দাঁড়ানো উটের পিঠ আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। বেবি হাজেরা এ সময় শিশু ছেলেকে কোলে ধারণ করে নিশ্চল পাথরের মূর্তির মতো চলমান উটটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার দুটি নেত্র হতে টপ টপ করে দু ফোঁটা গরম পানি জমিনের বুকে পড়ল। কাপড়ের আঁচল দ্বারা চোখ দুটি তিনি মুছে ফেললেন। এ সময় তার বুকের মধ্যে যে বেদনার ঝড় শুরু হবার উপক্রম হয়েছিল তা তিনি হৃদয়ের প্রবল শক্তি দ্বারা প্রতিরোধ করলেন। তিনি মনকে সান্ত্বনা দিলেন, না, ভেঙে পড়ব কেন, আল্লাহ তো সহায় আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে যে সামান্য খাদ্য দিয়ে গিয়েছিলেন, মাত্র 3 দিনেই তা ফুরিয়ে গেল। চতুর্থ দিনে তিনি সম্পূর্ণ অনাহারেই কাটিয়ে দিলেন। মশকে যে পানিটুকু ছিল তাও শেষ হয়ে গেল। কাজেই ক্ষুধা ও পিপাসার তাড়নায় তিনি অস্থির হয়ে পড়লেন। শিশুপুত্র ইসমাইল অবশ্যই মায়ের দুধ পান করতেন, কিন্তু চতুর্থ দিনের মতো
আরও 2-1 দিন অতিবাহিত হওয়ার ফলে বিবি হাজেরার স্তন একেবারে দুধ শূন্য হয়ে গেল। তিনি নিজের স্তন্য বোটা টিপে দেখলেন 1 ফোঁটা দুধও বের হলো না। এমতো অবস্থায় ছেলে ইসমাইলের জীবন কিভাবে রক্ষা করবেন তা নিয়ে বিবি হাজেরা বিশেষভাবে চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন। ক্ষুধা তৃষ্ণায় শিশু ইসমাইলের অবস্থাও করুণ হয়ে উঠল। ক্ষুধার তাড়নায় তিনি কান্না শুরু করলেন, কিন্তু মাতা তার জন্য কোনো খাবারই ব্যবস্থা করতে পারল না। শিশু ইসমাইল ক্রমশ দুর্বল হয়ে পড়তেছিলেন। পিপাসা তার প্রবল হয়ে উঠল। তিনি ছটফট করতে লাগলেন। পুত্রের অবস্থা দেখে বিবি হাজেরার মন কেঁদে উঠল। হায় হায়, এই ফলমূল পানিশূন্য এবং নির্জন স্থানে তিনি কিভাবে কলিজার টুকরা ইসমাইলের প্রাণ রক্ষা করবেন। দ্রুত তিনি ছুটে গেলেন বাইরের দিকে। এদিকে সেদিকে ঘুরে খোঁজ করতে লাগলেন, কোথাও একটি ফোঁটা পানি পাওয়া যায় কিনা। কিন্তু না, কোথাও পানির সন্ধান পাওয়া গেল না। হঠাৎ তাঁর দৃষ্টি পড়ল নিকটস্থ সাফা পাহাড়ের দিকে। তার মনে হলো সাফা পাহাড়ের উপর হতে একটা পানির ঝর্ণা যেন নিচের দিকে প্রবাহিত হচ্ছে। অত্যন্ত আশা নিয়ে তিনি দৌড়ে গেলেন সেদিকে। নিকটবর্তী হয়ে তিনি দেখলেন যে না, সেখানে পানির চিহ্ন মাত্র নেই। তার দৃষ্টিভ্রম হয়েছিল। আসলে পাহাড়ের পাথরের উপর সূর্যলোক পড়ে পানির ঝর্ণার মতো মনে হয়েছিল। তিনি সাফা পাহাড় হতে ফিরে আসলেন। এরপর মারোয়া পাহাড়ের দিকে হজরত হাজরার দৃষ্টি পড়তে সেখানে একই অবস্থা দৃষ্টিগোচর হলো। মনে হলো মারোয়া পাহাড়ের পদদেশ দিয়ে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। তখন তিনি ছুটে গেলেন আবার মারোয়া পাহাড়ে। সেখানে গিয়ে তার মোহ ভাঙল। গিয়ে দেখলেন না, সেখানেও সাফা পাহাড়ের মতোই একই অবস্থা। পানি তো নয়, তা শুধু মিথ্যা মরীচিকা। সূর্য কিরণ এবং চকচকে পাথরের লীলা খেলা মিথ্যা হলেও তার মন মানতে রাজি ছিল না। তাই তিনি 1-2 বার করে সাফা ও মারোয়া পাহাড়ের পানির জন্য অন্তত 7 বার ছোটাছুটি করলেন। শেষ পর্যন্ত নিরাশ হয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন এবং কাঁদতে কাঁদতে তার মুমূর্ষু ছেলে ইসমাইলের নিকট ফিরে আসলেন। এসে দেখলেন তার মৃত্যুর আর দেরি নেই। কণ্ঠতালু শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তখন আর তাঁর কি করার আছে। তিনি ছেলেটির শিয়রে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলেন। তার মুনাজাত কবুল হলে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বেহেশত হতে পানি প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম হাজরাকে লক্ষ্য করে বললেন, হে নবী সহধর্মিনী, এই পানি আপনার ছেলেকে পান করান এবং আপনিও পান করে তৃপ্তি লাভ করুন। আল্লাহর রহমতে এই পানির বরকতে ক্ষুধা ও তৃষ্ণা উভয়ই দূরীভূত হবে, কেননা এই পবিত্র পানি করুণাময় আল্লাহ তাআলার রহমতের পানি। এ পানির স্রোতধারা কোনোদিনও শেষ হবে না। হজরত হাজেরা প্রথমে তাঁর ছেলেকে পানি পান করালেন, তারপর নিজেও প্রাণ ভরে তা পান করলেন। তারপর উক্ত কুয়ার চারদিকে বাঁধ দিয়ে পানি আটক করে রাখলেন। এই কূপটির নাম রাখল জমজম কূপ। হজরত হাজেরা পুত্রের জন্য পানির সন্ধান করতে গিয়ে যে 7 বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, তার সে পুণ্য স্মৃতিকে পরম শ্রদ্ধায় চিরজাগরুক ও স্মরণীয় রাখার জন্য দুনিয়ার অসংখ্য মুসলিম প্রতি বছর খানায় কাবায় হজের উদ্দেশ্যে গমন করে 7 বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে থাকেন। আর তাঁরা সকলেই পবিত্র জমজম কূপের পানি পান করে তৃপ্তি লাভ করেন। এরপর বিবি হাজরা তার ছেলেসহ কয়েকদিন শুধু জমজম কূপের পানি পান করেই কাটিয়ে দিলেন। তারপর সহসা হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে বিবি হাজরাকে বেহেশতের কিছু খেজুর এবং খোরমা দিয়ে বললেন, এগুলো ভক্ষণ করে এর বীজগুলো জমজম কূপের চারদিকে পুঁতে দিবেন। আল্লাহর অসীম রহমতে অতি অল্প দিনের মধ্যেই এ হতে গাছ উৎপন্ন হয়ে তাতে ফল ধরবে। বিবি হাজরা তাই করলেন। তিনি ওই ফলগুলো খেয়ে তার বীজগুলো সবই মাটিতে লাগিয়ে দিলেন। বাস্তবিক খুব অল্প দিনের মধ্যেই তা হতে গাছ উৎপন্ন হলো এবং আল্লাহ তাআলার কুদরতে অচিরেই তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেল। বিবি হাজরার এতদিন বাস করার জন্য কোনো ঘর ছিল না। শিশু ছেলেটি সহ উন্মুক্ত আকাশের নিচেই তিনি বাস করতেন। এবার তিনি খেজুরের শাখা পাতার দ্বারা একখানা কুড়ে ঘর তৈরি করে তাতেই থাকতে লাগলেন। হাজরার এখন আর পানহারের কোনো অসুবিধা নেই। প্রয়োজন মতো খোরমা খেজুর আহার করেন, জমজম কূপের পানি পান করেন এবং নিজের তৈরি খেজুর পাতার ঘরে বাস করেন। আল্লাহর রহমতে তার ছেলেটিকে নিয়ে এখন নিশ্চিন্তেই দিন কাটাচ্ছেন।